তো সব কিছু দিয়ে দিলাম, যা যা দেয়ার দিয়ে দিয়ে একটু মাখিয়ে নিই ভালো করে। ঘি দিতে হবে, ঘি পরিমাণটা দিয়ে মনে হচ্ছে। এটা হবে, হয়ে যাবে হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 9:30, তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি এদিকে। আর ছোটো গেছিলো সকালবেলা পড়তে, তো এখন পড়ে বাড়ি এলো, এখন ভাত খাচ্ছে। ডাল, আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা, পটল ভাজাও আছে। ও সাথে আছে পটল ভাজা। আমিও হচ্ছে খেয়ে নিয়েছি, আমি ডাল টাল নিইনি, শুধু তোমার মাছ ভাজা আর আলু ভাজা দিয়ে ভাত খেলাম। আর মাইশোনাকে ওদিকে মামাম চান দিয়ে দিল। আর তোমার দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, তো যাব হচ্ছে এখান থেকে আমি আর ছোট আজকে বড়দিদের বাড়ি। তো আর মাও আসবে, মাও যাবে বড়দিদের ওখানে। তো মা হচ্ছে বাড়ি থেকে আর কি তোমার বাবার জন্য রান্নাবান্না করে, বাবার যেহেতু দুপুরে কাজ আছে বিকালে, তো ওই জন্যই বাবার যেতে পারবে না। তো মা যাবে, তো মা হচ্ছে বাবার জন্য রান্নাবান্না করে তারপরে হচ্ছে মা বললো তোরা তোদের মতো চলে যা, আমি হচ্ছে পরে চলে যাব। তো মা রান্নাবান্না করে বাবার জন্য আর কি বেরিয়ে মানে দিদিদের ওখানে চলে যাবে। আর আমরা এতক্ষণ বেরিয়ে যেতাম, তো আসলে আমার এই 10টার সময় দুধ আনতে যেতে হয়, মেয়ের দুধ তো নিয়ে যেতে হবে। তা ওই জন্যই হচ্ছে একটু দেরি করছি, নাহলে গোছগাছ হয়ে গেছে। আর তোমার 10টার সময় যাব দুধ আনতে, তো দুধ নিয়ে এসে তারপরে হচ্ছে বেরোবো। আর জানো তো তোমার দিদির বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে আমরা খুব শিগগিরই হচ্ছে মাহির পাপার ওখানে যাচ্ছি, মানে শিলিগুড়িতে। তো তোমার হাতে আর খুব বেশি দিন সময় নেই, তো এরপরে আর হচ্ছে আমি যেতে পারবো না, কেন ব্যাগ প্যাক আছে, কাচাকুচি, তার গোছগাছ সব কিছু। তো ওই জন্যই, আর আজকে ওই জন্যই। আর দিদি এমনিও ফোন করে বলেছিল যে কবে আসবি, যাওয়ার আগে অন্তত একবার ঘুরে যাস আমাদের এখান থেকে। তো তাই জন্যই যাচ্ছি দিদির ওখানে। দিদির ওখানে হচ্ছে আজকে থাকবো, থেকে আজকে সারা দিনটা খুব আনন্দ করব। আর কালকে সকালবেলায় ওখান থেকে যাব মাদের বাড়ি। তো মাদের বাড়ি থেকে মাদের বাড়িতে একটা দিন থাকবো, আর পরের দিনটাই আবার চলে আসবো। তো এই হলো মাদের বাড়ি আর দিদিদের বাড়ি আর কি। মাহির পাপার ওখানে যাওয়ার আগে আর কি ঘুরতে যাওয়া, তো এরপরে আমি আর যেতে পারবো না। তো ওই জন্যই হচ্ছে কিছুটা সময় থাকতে যাচ্ছি, আর তো ওই জন্যই হচ্ছে যাওয়া। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমি দুধ নিয়ে আসি। তো তারপরে আবার যাওয়ার সময় তো তোমার সাথে দেখা হচ্ছে, আর সারাদিন আজকে কীভাবে কাটাই আমরা, তো সেটাই তোমার সাথে শেয়ার করার। তো এই যে দুধ নিয়ে এসে বাড়ি চলে এলাম। আর তোমার এই যে 11:15 বাজে, আর দুধের আনতে ওখানে একটু লেট হয়ে গেল। আর মাইসোনা আর থামি বলো থাম্মি আসছি, থাম্মিকে বলো, থাম্মিকে বলো, থাম্মি আসছি বলো, আমরা পরশুদিন চলে আসবো। এসো চলে এসো। ও আসলাম মা, ব্যাগ প্যাডরা আমাদের এই যে না, বম্মাকে বলো আসছি, চলে আসবো, সাবধানে থাকবে, দোকান মিস করবো। আলে বাবা, চলো রওনা হওয়া যাক। ও দিদু আসছি, তোমার তো বম্মা। দেখি টোটো কই, টোটোর জন্য দাঁড়াবো। ওই একটা, ও না ওটা তো পুরো ভরাট। একটু ধর না, এই গেটটা বেঁধে দিই, নাহলে আবার কুকুর ঢুকবো কোন। এখানে রাখ, ওইদিকে টোটো একটা দাঁড় করানো হলো। চলো তাহলে যাওয়া যাক। চলো ভালো ভালো বাড়ি যাবো। এই দুধটা আমার মেয়ে রাখে দরকার। হ্যাঁ সোনারে আমার কাছে দিবি, ওরে আমার কাছে দিবি। শোনা তুই কোথায় যাচ্ছ মা? ধরে নিস তাহলে, আমি বপ্পা তো তোমার পাশে। ব্যাগটা ধর, ব্যাগটা ধর, চলো।
ওরে ভালো করে ধরিস। ও হাত এইদিকে নে, হাত এইদিকে নে। চলো তাহলে একটু একটু করতে করতে যাওয়া যাক বড় মিমির বাড়িতে। তো আমরা এই যে দেবী মোড়ে এসে গেলাম, আর তোমার এখানে হচ্ছে ওই যে বোন গেছে মিষ্টি আনতে। তো হচ্ছে ওখান থেকে আগে তোমার মিষ্টি নেবে, বললাম হচ্ছে একটা দইয়ের খুলি নিতে। আর আমাদের এই আমাদের এই মিষ্টি দোকানে মিষ্টিটা খুব ভালো খেতে। উমাই সোনা কোথায় কোথায় গেল? কি করতে গেছে? কি করতে গেছে? তো ওদিকে ওই যে আমাদের ছোটোর হচ্ছে মিষ্টি নেওয়া হয়ে গেল, আরও আসছে, তারপরে আমরা যাবো। চলো ছোট মিমি বলে তাহলে আমরা যাই। এদিকে টোটো থেকে নেমে গেলাম, আর এবারে চলো যাওয়া যাক। বুঝছো না তুই কোথায় যাচ্ছ? হ্যাঁ তুই বলো মিমি বাড়িতে যাচ্ছ? আলে বাবা চলো। তো এদিকে টোটো থেকে নেমে পড়লাম, আর এই যে দিদির বাড়ি চলে এসছি। বাবা গরু, ওরে বাবা দেখিস, আয় আয়, এই যে চলে এসেছি। চলো গেট খোল। কিছু করবে না, বড়দি ছেলেকে নিয়ে চলে এসছে, ওর গাড়ি এই যে। চলো বাবারে ওইদিকে দিয়াও চলে এসেছে। ও মা এসো এগুলো ধরো। ও তো মাও এই সবে এলো, বাবার জন্য রান্না বান্না সব করে এসেছে। ধর এগুলো ধর, আমি গেটটা লাগাবো। ও মা ধরো তো মা, পড়ে যাবে কিন্তু দুধের কৌটোটা। আমি দুধ নিয়ে আসলাম না, ওই জন্য দেরি হয়ে গেছে, নাহলে আমি তাড়াতাড়ি আসতাম। আয়ন পরে কখন বাড়ি এসছো? দিদি এদিকে রান্না বান্না তোড়জোড় করছে, ছেলে হচ্ছে পড়া ছিল তো। তো এই যে তোমার এসে পারে হচ্ছে দুধটা বসিয়ে দিলাম, দুধ জালে, আর হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। দিদির একটু হাতে হাতে ধান করে দিলে হবে না। কি রান্না হচ্ছে সেটা তো বল। এই হচ্ছে বড় বড় চিকেনের পিস, আজকে হবে হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে কষা কষা মাংস, জমজমাট খাওয়া দাওয়া। আর মা তো মাংস খায় না, তো মার জন্য দেখো পাবদা মাছ, সাইজ গুলো কি দারুণ। তো মার জন্য পাবদা মাছের ঝাল হবে। আর আমাদের হচ্ছে এই যে তোমার ফ্রাইড রাইস আর চিকেন কষা, তার জন্য এখন মশলা টশলাগুলো মাখাচ্ছি। টক দই ফেটিয়ে নিয়েছি, লবণ হলুদ দিলাম, দেবো লঙ্কা গুঁড়ো, সবকিছু দিয়ে দিলাম যা যা দেয়ার, দিয়ে একটু মাখিয়ে নিই ভালো করে। মাখিয়ে আধা ঘন্টা খানি ঢাকা দিয়ে রাখবো, তারপরে রান্না শুরু হবে। তো এদিকে দেখো রান্না বান্না দেখি কত দূর হলো। ও তো মাংস হচ্ছে, হেভি সেন্ট তো বার হচ্ছে, দেখা যাক কেমন রান্না হয়। মাংস এখনো কষা হচ্ছে, এখনো বেশ খানিক্ষণ হবে, বড় বড় পিস তো একটু টাইম লাগবে। আর এইদিকে সেই রাইসে দেওয়ার জন্য সব ভেজে নিয়েছে, গাজর বিনস। ওইদিকে দাঁড়া আমি একটা কাজু নেবো আর একটা কিশমিশ। তোমার এদিকে যে মাংসে জল দেবো বলে জল গরম হচ্ছে, আর তোমার হচ্ছে চালটা বেশ অনেকক্ষণ ভেজে নেওয়া আছে। চালটা হচ্ছে দেওয়ার দরকার, কিন্তু আসলে দুটো বড় বড় পাত্র তো এখানে ধরবে না, মাংসটা না হয়ে গেলে ভাতটা চালাতে পারছি না। তো এদিকে ততক্ষণ যা টুকটাক আছে সেগুলো করে নিই, তারপরে এটা হয়ে গেলেই হচ্ছে ভাতটা বসিয়ে দেবো। তো এদিকে এই যে ছোট যে চান করে চলে এলো, আর মাইসোনা দিয়া দেখো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ঠান্ডায়। আর অন্যবার আমাদের মাইসোনা হচ্ছে তোমার খেলা করছিল,
তো দিদি তোমার সব জোগাড় যন্ত্র সব করে দিয়েছে, ও বলেও দিচ্ছে। তো রান্নাটা করছি আমি, আর ওদিকে মাংসতে সব মানে জল দিয়ে এলাম, বড় বড় পিস তো একটু টাইম লাগে। আর এদিকে দুজন খেলা করছে, তো একটু ফ্যানের তলে এসে বসলাম, খুব গরম লাগছে। শুনছি নাকি আবার নাকি তোমার হচ্ছে গরম পড়বে, কদিন একটু বেশ মানে বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা পড়েছিল। তো এখন বাজে তোমার 1টা বাজে, এখন আমাদের রান্না হতে কখনো অনেক লেট আছে। বসো না, তুমি কি করছো মানে? ও হিয়াল মাঝে তুমি কি করলো শোনা মা? হ্যাঁ তুমি কাজ করছো? ও বাবা লে, লাইটটা জ্বালাতে ছোট, এখানকার লাইট আছে বন্ধ করা আসছে, সুইচ কোনটাই। তো রান্না বান্না প্রায় শেষের পথে। এই রাইসটা এই তো এবারে সবকিছু দিয়ে ঝাগড়াবি। হ্যাঁ ঝাগড়া ছেড়ে চিনি। রান্নাটাও হয়ে গেছে, আর এদিকে দেখো রাইসটাও প্রায় কমপ্লিট। লবণ না দিলে হবে না, দেখবো তোরা দেখবি ভালো করে আলু করে দিলে কি ভালো হয়। দাও একটু গোলমরিচটা ছড়িয়ে দিই। আরে গোলমরিচটা লাস্টে দিই, টেস্টটা এগো করে। এবার এটা মোটামুটি হয়ে গেলে লাস্টে গোলমরিচ দিয়ে একটু ভাতে দেবো। 5-7 মিনিট একটু গরম হলে না ভাজে না। পিকনিক করেছিল না, একটু হালকা ভাপে না দিলে আগে সব ভাজতো। আমিও ভাজতাম, আমি এটা মামের কাছ থেকে শিখেছি। ওই জন্য এই কি বলবো বুঝতে পারছি না, এই কি হলো কি মা হলো না। তো এই যে এই হচ্ছে গাজর বিনস টিনস সমস্ত সবকিছুর উপরে দিয়ে লাস্টে একটু ভাপে বসিয়ে দিলে মোটামুটি রাইস আমাদের কমপ্লিট হয়ে যাবে, আর তারপরেই খাওয়া দাওয়া হবে। দেখতে দেখতে এমনি 2টো বেজে গেছে। টাইমটা লাগবে। হ্যাঁ ওই খুন্তি দিয়ে ভালো করে হচ্ছে। শুধু ভাবে পাশে ফ্যানটা ছাড়া না। এই যে লাস্টে এই গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাবে বসিয়ে দেবে, আর কিছুক্ষণ ভাবে দেওয়ার পরে তারপরে রেডি হয়ে যাবে। ঝাঁকড়ানো থেকে ওই খুন্তি দিয়ে 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 ওইটাই ভালো হচ্ছে। ভাবে বসিয়ে দিলাম, এবার একটু আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে ভেঙে আছে। তো যাই হোক এদিকে কিছুক্ষণ ভাবানো হয়ে যাওয়ার পরেই নামিয়ে নেওয়া হবে, তারপরে খাওয়া হবে। রেজা শসা পেঁয়াজ। ও বাবারে, আজকে নিচে আমাদের শাদি খেতে বসবো। আমাদের খাওয়া দাওয়া আজকে নিচে হবে, আমরা একসঙ্গে সবাই শাদি খেতে বসবো। আর এই যে এদিকে দেখো আমাদের মাহি সোনা আবার ওর দাদা ভাইয়ের পাশে ছাড়া বসবেই না। তো এখন 2 ভাই বোন খেতে বসে গেছে। আমার ভালো লাগছে মা,
ওই দেখো ওর কাজ, দেখো পেঁয়াজ নিয়েছে। আর আমার মাও এদিকে বসে গেছে, আমরাও এক এক করে সবাই বসবো। আর মায়ের জন্য দেখো রান্না হয়েছে এই পাবদা মাছের ঝাল। আজকে আমাদের রান্না হয়েছে ফ্রাইড রাইস, এদিকে আছে পাবদা মাছের ঝাল, এটা স্পেশালি মায়ের জন্য, মা তো আমিষ খায় না ওই জন্য। আর এই যে আমাদের জন্য আছে চিকেন। বুঝছো না, খাও বাবা। আলু নিচে একটা দেখি কেমন হয়েছে, অনেক কষ্ট করে রান্না করেছি, সবাই যদি ভালো লাগে সেটাই ভালো। আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, তারপরে আমরা আছি নেক্সট রিভিউ দেওয়ার জন্য, কেমন লাগছে খেয়ে দেখবো। কোথায় যাচ্ছ অর্ণব? পড়তে কখন আসবা? এবার কখন আসবি? এবার কখন আসবি? সন্ধ্যাবেলা? কি পড়া এখন? এখন হচ্ছে অর্ণবের কি পড়া? অর্ণবের কি পড়া এখন? ও এই দেখো আমার মেয়ে হচ্ছে ঘুমোবে না, এখন সেই দাদাভাই সে কোথায় আঁকাবো। মেয়েটা আজকে আর ঘুমালো না, হয়তো সন্ধ্যে সন্ধ্যে ঘুম পড়বে কোন। হ্যাঁ ওই দেখো, ও সোনা তোমার কি করছো মাহি? ও মাহি, ও বাবা খাটে নিয়ে কত পড়াশোনা করছি তো বাবরে, খুব পড়াশোনা হচ্ছে মন দিয়ে, খুব পড়াশোনা হচ্ছে। তো এখন বাজে তোমার 6:15, তো এই ছাদের দিকে এলাম। আর ওই যে ছোটোর দিকে রিলস বানাচ্ছে, আর মা হচ্ছে এই হচ্ছে মেয়ে ওই যে। আর এই দেখো হাসনাবাদ, হাসনাবাদ, হাসনাবাদ ব্রিজ। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, কি সুন্দর হাওয়া। তো যেটুকুনি ঘুমোচ্ছিলাম, মেয়ে তো সেই মানে ঘুমোচ্ছিল না, দাদাভাই পড়তে চলে গেল, তখন 4টে বাজে, তখন গিয়ে মানে ঘুম পড়েছে। আর ওর সাথে সাথে আমি একটুখানি ঘুমিয়ে নিলাম। আর দিদি ওদিকে তোমার সন্ধে দেবে, তো সন্ধে টন্ধে দিয়ে হচ্ছে আমরা একটু বেরোবো। তো হচ্ছে ও সন্ধে টন্ধেগুলো দিয়ে নিক, এখন রেডি হয়নি। আর ওদিকে দিদির ছেলেও পড়তে গেছে, ও হচ্ছে তোমার পড়ে টোরে আসবে, আর তারপরে আমরা সবাই একসাথে সন্ধ্যাবেলা একটুখানি বেরোবো। আর দিদি এখন এই যে তোমার বাইরে হচ্ছে সন্ধে হয়ে গেল, আর দিদি এসেছে এখন সন্ধে দিতে। ওরা আমাদের সোনামাই দেখো, আমার সোনামাই বলো ঠাকুরের বলো ধূপ দেয়, খুব পুজো করে, আবার বলে ওম নমঃ শিবায়। বম্মার সাথে রোজ পুজো করে, ঠাম্মির সাথে পুজো করে রোজ। ওই যে ওই তো পুজো করছে। শোনা তো বলো ওম নমঃ শিবায়, ঠাকুর আমার ভালো রাখো। ও শোনা, তুমি একটু ধূপ ঘুরাবে, একটা ধূপ ঘুরাবে কেন? ধূপ ঘুরাবাটা আগের দিনকে ধূপ ঘুরাচ্ছে, আর সেই ধূপ ঘুরাতে গিয়ে আগুন বোধহয় গায়ে লেগেছে, ফেলে দৌড়। আমার হিয়ালে মাঝেটা নম কলো বাবা, ও ঠাকুর আমার ভালো রাখো। আর হচ্ছে দিদিদের তুলসী গাছ হচ্ছে এই ছাদে, ওখানে তুলসী গাছ লাগিয়েছে, ওখানেও প্রদীপ টদীপ দেয়।
নম করো শোনা, ঠাকুর নম করো, ঠাকুর ভালো রাখো। ও বাবা হি হি হি, আমার হিয়াল মাঝে টান দুষ্টুটা। সবাই আমরা রেডি, বাবানো ওইদিকে বাড়ি চলে এসেছে পড়ার ওখান থেকে। এই যে হাসনাবাদ, এটা তো পুরো সব মার্কেট, এই দেখো চারিদিকে সব দোকান টোকান। আর আমাদেরও যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাদেরকে ওই হাসনাবাদেই আসতে হয়, বাজার ঘাট দিয়ে সমস্ত সব কিছু বলো সেই হাসনাবাদেই আসতে হয়। একটু সবজি টবজিওয়ালারা যায় বলে আমাদের একটু কম হাসনাবাদে আসা হয়, জামা কাপড় টাপড় দিয়ে বলো আর সমস্ত সব কিছু দিয়ে বলো সব কিছু হচ্ছে আমাদের হাসনাবাদেই আসতে হয়। তো চলো দেখি, যাবো হচ্ছে আমরা বাজার কলকাতাতে, কিছু কেনাকাটি করার আছে, তো সেইগুলোই কেনাকাটা করব। আগে ফুচকা খাবো, খেয়ে তারপরে বাজার কলকাতার দিকে যাবো। খাওয়া দাওয়া হয়েছে, পেটে কিন্তু একটু জায়গা নেই, কিন্তু এই যে ফুচকা যদি দেখে তো না খেয়ে পারে। দাঁড়া দেখি ফোন তো এই যে ফুচকা টুচকা খেয়ে হাঁটু হাঁটু করতে করতে চলে এলাম বাজার কলকাতাতে। এখনো ঢুকিনি, দেখা যাক কি পছন্দ হয়। চল 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 চল, রাস্তা বেরা, চল। তো এই যে এদিকে চলে এলাম। এই ব্যাগ ট্যাগ গুলো তো ওদের ওখানে জমা দিতে হয়। দেখা যাক কি পছন্দ হয়, সেগুলোই নেওয়া হবে। এই যে চলো যা যাক, মেয়েদের ডিপার্টমেন্টটা পুরোটাই উপরে। এটা হবে, হয়ে যাবে হয়ে যাবে। বাবানের জন্য এখান থেকে কিছু নেওয়া হবে, দেখা যাক। দিদিরা সবাই দেখছে কি নেওয়া যায়। অ্যাকচুয়ালি বর্দি খুঁজছিল এখানে হচ্ছে সেই লং শার্ট, ফুল হাতার শার্ট, তো বলছে যে গরমের সময় এখন ওরা অফ করে রেখেছে, নেই। তো এখন দেখা যাক গেঞ্জি টেঞ্জি কি নেয় এখন ছেলের জন্য। ওই লম্বা প্যান্ট নিবি? বাবা আমাদের অনেক বড় হয়ে গেছে তো। শোনার কত আনন্দ দেখছো না, শোনো মা, শুধু এদিক ওদিক বেরু 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 করছে। কিউআর কোড স্ক্যান করুন আর আপনার ফিডব্যাক ফর্ম ফিল আপ করুন। আপনাদের দেওয়া ফিডব্যাকের মাধ্যমে আমরা আমাদের সার্ভিস আরো বেটার করতে পারবো। ফিডব্যাক দিন আর পেয়ে যান 100 টাকা ডিসকাউন্ট ভাউচার। শর্তাবলী প্রযোজ্য। এই গাড়ি ঘোড়া একটু ওইদিকে কেনাকাটা মোটামুটি কমপ্লিট হলো। তো
হচ্ছে এবারে দেখি ভিতরে ভালো করে ভিডিও করতে দিল না। হ্যাঁ ভিতরে ভালো করে ভিডিও করতে দিল না, যাই ওই জন্য আর দেখাতে পারিনি। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কি কেনাকাটা করা হলো। এই দোকানটার নাম হচ্ছে তো আমরা হচ্ছে এই যে উৎসবে চলে এলাম। এখানে মানে সবকিছু পাওয়া যায়, পড়াশোনার সমস্ত রকম জিনিসপত্র খাওয়ানো বসে বিভিন্ন গিফট। হ্যাঁ এই দোকানটা বেশ ভালো, সবকিছু মোটামুটি পাওয়া যায়। খাওয়ানো। এখান থেকে আগে আর্ট পেপার নেবে, তো এখানটা দাঁড়ালাম। তো ওখানে হচ্ছে আর কি তোমার ঘুগনি পাওয়া যায় না বাবা, ছোট যে ওখানে গেল তোমার হচ্ছে ঘুগনি আনতে। এই দোকানটা ঘুগনি বেশ সুন্দর। হ্যাঁ ওই জন্য এখানে এলাম। এই যে হচ্ছে ঘুগনি গরম গরম গোলাস। কত কিছু খাওয়া হলো। হ্যাঁ আজকে সকালে আমরা খেয়েই গেছি। এই ছোটটাতে 2 প্লেট ঘুগনি আর অন্য। তারপরে সে আবার ঘুগনি মা আর মেয়ের দিকে চলে গেল, আর বড় মেয়ে খাবে না, তো আমরা 3 জন নিয়ে যাই। কেমন লাগছে? ভালো লাগছে? এখানে ঘুগনিটা বেশ সুন্দর, ভালো বানায়। অর্ণব ভালো লাগছে? অর্ণব ও বাবা, মা মেয়েকে নিয়ে আগে চলে গেছে। মা ঘুগনি খাবে না, তাই যে আমরা 3 জন, বড়দিও খাবে না। আমার ঝাল গালে পড়েছে, উফ বাবা জ্বলছে গাল একদম। চলে এলাম আমরা দিদিদের বাড়িতে, বাবাও এসেছে। এই যে বাজার টাজার মোটামুটি করে আমরা চলে এসেছি বাড়িতে। ও বাবা আজকে খাওয়া দাওয়ার চোটে পেটটা না সত্যিই ফেটে যায়। আমি আর রাত্রিবেলা আজকে আর ভাত কিছু খাচ্ছি না, আমার আর টোটালি পেটে জায়গাই নেই। তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি বাজার করেছি। আমরা ঘুগনি খেলাম, ফুচকা খেলাম। ও পেটে জায়গা। এই দেখো, এই যে বাবা এলো, আর এই যে এইদিকে এসে সোনার জামাটা খুলে দেওয়া হলো। আর দেখো 2 ভাই বোনের দুষ্টুমি সারাক্ষণ লেগেই থাকে। এতদিন এই আমাদের সোনা হওয়ার আগে এতদিন বাবানের সাথে আমি খেলা করতাম, বলো বউ? আর আমাদের পুজো একটু বড় হয়েছে তো, এখন বাবানের সাথে আর আমি খেলা করি না। এখন হচ্ছে এখন দাদা আর বুনু দুজনে খেলা করে। তো এই দেখো বাজার কলকাতা দিয়ে তোমার এই যে একটা কুর্তি নিয়ে এলাম। তো এটা নিয়েছি তোমার হচ্ছে 199 টাকা, তা বড়দি 100 টাকা দিয়েছে আর আমি 99 টাকা দিয়েছি। আর এটা সুতির উপরে। আর তোমার হচ্ছে আমি ওই যে ভাই পাপার ওখানে যাবো, তো ওর জন্য একটা গেঞ্জি নিলাম। এই দেখো, তো আশা করছি ওর গায়ে হয়ে যাবে, এখন দেখা যাক যতক্ষণ না পৌঁছে বুঝতে। কেমন লাগলো বিশেষ করে গেঞ্জিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দিদি নিচে ওর ছেলের জন্য একটা গেঞ্জি, এই গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে। আমি একটু এমন ধরনের চাইছিলাম যে মানে এরকম সাইড বাই সাইড কিছু পাইনি। বলছে যে বড় রং মানে বড় সাইজে হবে না, তো ওই জন্য তেমন পেলাম না, এটাই পছন্দ হলো। তো হয়ে দেখো আমরা যে ফুল ফ্যামিলি এক জায়গায়। বাবাও এই তোমার একটু আগে এলো। আমরা সবাই আছি একসাথে, খাওয়া দাওয়া করলাম। তো দিদি বললো যে বাবা কেন বাদ যায়, তো ওই জন্যই হচ্ছে বাবাকে ডাকলো। বাবা কাজ থেকেই এলো, কাজ টাজ করে একটুখানি পরে। তো এই যে তোমার এদিকে এখন বাজে হচ্ছে তোমার প্রায় 9:30 বাজতে যায়। আর দিদি এদিকে তোমার বাবাকে খেতে দিল, আর মাহিসোনা আর দাদাভাই এদিকে খেলা করছে। আর তোমার দিদি ওদিকে 5টা 6টা রুটি করবে। আজকে তো তেমন আর খাওয়ার চাহিদা নেই,
তো আর কিছু রাইস আছে আর একটু মাংস আছে, ওদের সবার হাতে আর কি হয়ে যাবে। তো আজকে সত্যি মানে সারা দিন মুখ চলেছে আর সারা দিনটা আজকে সবাই মিলে খুব আনন্দ করে কাটালাম, আর বিশেষ করে সবাই একসাথে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাবাই, গুড নাইট। ও হ্যাঁ, আর আমরা সবাই থাকবো, আর বাবা হচ্ছে খেয়ে তোমার বাড়ি যাবে। বাবার হচ্ছে কালকে সকালে কাজ আছে, আর আমরা কালকে সকালবেলায় এখান দিয়ে হচ্ছে বাড়ি যাবো, কালকে সকালে বাড়ি যাবো। তো রাখছি, টাটা বাবাই।